আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম, ডিম সুন্দরী। তো এটার জন্য একটা ডিম, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো, ধনা পাতা, আর এখানে আমি নিয়েছি আটা, একটু লবণ আর হলুদকে মিক্স করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। তো এর উপরে ডিমগুলো 4 ফালা করে নিয়েছিলাম। এর উপরে গাঢ় যে ব্যাটারটা হবে ওটা ভালো করে লাগিয়ে নিয়েছিলাম। এরপরে তেল গরম হলে আমি একে একে ডিমগুলো ভেজে নেব। এটা খেতে খুবই সুস্বাদু হয়, তোমরা নিশ্চয়ই ট্রাই করে দেখবে। ডিমগুলোকে এরকমভাবে ভেজে নিতে হবে। যেহেতু আটা দিয়েছি তাতে ডিমের উপরটা একটু কোটিংটা খুব ভালোভাবে থাকে। তো এখানে তেলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ, টমেটো, আদা কুচি, রসুন কুচি সব দিয়ে দেবো। আর গুঁড়ো মশলায় আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লাল মির্চ আগের থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম, ওর মধ্যে একটু লবণ দিয়েছি। তাও আমি পেঁয়াজটার উপরে একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কম পরিমাণে জল। যেহেতু আমার একটা ডিম, কেউ যদি বেশি পরিমাণে করো তোমরা এবার সেরকম মাপে দিতে পারো। এখানে যেহেতু আমার ছোট্ট রান্নাঘর, আর আমি যেহেতু সবই মিনি জিনিসেই করছি, তো সেই পরিমাণেই আমি সব জিনিস নিয়েছি। এরপরে ডিমগুলো একে একে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে আমি জলটা একটু দিয়ে দিলাম। জলটা এই জন্যই পরে দিলাম যে আগে দিলে ডিমটা যদি ফোটানোর সময় দাও তাহলে ডিমের কোটিংটা ছেড়ে যেতে পারে, তাই আমি আগে দিয়ে তারপরে জলটা দিলাম। এখানে জলের পরিমাণ খুবই কম রাখতে হবে। ধনা পাতা দিয়ে এবার জল টানা অবধি অপেক্ষা করব। দেখো জল অনেকটাই টেনে চলে এসছে। এরপরে নামিয়ে গরম গরম পরিবেশন করো। পরোটা, ভাত সবের সাথে খুব ভালো খেতে লাগে। এমনিও খেতে পারো, খেতে খুব সুন্দর লাগে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, ফলো আর শেয়ার করে দিও।